অভদ্র মেয়ে জানি কোথাকার, এতটুকু জানো মানুষের সামনে কিভাবে কাশি দিতে হয়। তুমি যে কাশি দিচ্ছ এটা জীবন আমার দিকে চলে আসবে না। সরি ম্যাম, আসলে আমি একটু অসুস্থ তো এই জন্য। এই যে আপনার পার্সেল। ওয়েট, আমি এখানে তো দেখছি একজন পুরুষের নাম, তাহলে তুমি কেন ডেলিভারি দিতে আসছো? তুমি আবার কোনো স্ক্যাম করতে আসছো নাকি, ফ্রড নাকি? না না ম্যাম, আসলে উনি আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড একটু অসুস্থ তো, তাই তার পরিবর্তে আমি ডেলিভারি করতে আসছি। মানে আমি বুঝলাম না, তোমার হাজবেন্ড অসুস্থ, তোমার হাজবেন্ডের এমন কি হয়েছে যার জন্য তোমাকে এই অবস্থা ডেলিভারি দিতে আসতে হয়েছে? ম্যাম, আমার হাজব্যান্ড সত্যি খুবই অসুস্থ। রিসেন্টলি আমার হাজব্যান্ডের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে আমার হাজব্যান্ড হাঁটাচলা করতে পারে না। তাই তার পরিবর্তে এখন বর্তমানে আমি তার কাজটা করতেছি, এভাবে বাসায় বাসায় পার্সেল ডেলিভারি করতেছি। আমার কাছে কেন জানি খটকা মনে হচ্ছে। আমি না এরকম অনেক কেস দেখছি, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের নাটক বানাবে, গল্প শোনাবে, আমি তোমার কথা বিশ্বাস করতেছি না। ম্যাম, আমি আপনাকে সত্যি কথা বলছি, আপনি চাইলে আমার বাসায় গিয়ে দেখতে পারেন। সত্যি আমার হাজব্যান্ড খুবই অসুস্থ। আমার হাজব্যান্ড হাঁটাচলাও করতে পারে না, এমনকি বিছানা থেকে উঠতে পারে না। আচ্ছা, তোমার হাজবেন্ডের কি হয়েছে যার জন্য এত অসুস্থ, আর তার জন্য তোমাকে এই কাজ করতে হয়েছে? ম্যাম, আসলে আমার হাজব্যান্ড তো বাইকে করে পার্সেল ডেলিভারি করতো, তো কয়েকদিন আগে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে আমার হাজব্যান্ডের পা ভেঙে গিয়েছে। ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সার্জারি করতে হবে, আর সেই টাকা আমি এখনো জোগাড় করতে পারিনি। আমি জানি না ম্যাম কিভাবে কি করব। আমার হাজব্যান্ডের উপরেই আমার সংসার চলে। আমার হাজব্যান্ড যদি এভাবে বসা থাকে তাহলে সংসারটা যে কিভাবে কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। তাই আমি বাধ্য হয়ে আমার হাজব্যান্ডের কাজটা করতে এসেছি ম্যাম। কি বলতেছো? তোমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, পা ভেঙে গেছে, আর তুমি এই শরীর নিয়ে এইভাবে কাজ করতেছো? না, আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি মানে তোমাকে দেখে। মানে আজকালকার যুগেও এরকম মেয়ে আছে নাকি যে তার হাজবেন্ডের জন্য এমনটা করে? মানে তোমার জায়গায় অন্য কেউ হলে সত্যি বিশ্বাস করো এরকম কখনোই করতো না। বাট তুমি এত অসুস্থ শরীর নিয়ে তুমি আসছো আবার পার্সেল ডেলিভারি করতে, তোমার হাজবেন্ডের চিকিৎসার জন্য টাকা জোগাড় করার জন্য। সত্যি আমি তোমাকে দেখে সত্যি অবাক হয়ে গেলাম বোন। কি করব ম্যাম, আমার হাজব্যান্ডের আমি ছাড়া কেউ নেই, আমারও আমার হাজব্যান্ড ছাড়া কেউ নেই। আমি যদি আমার হাজব্যান্ডের জন্য কিছু না করি তাহলে আমার হাজব্যান্ড সুস্থ কিভাবে হবে বলুন? তা আমি বাধ্য হয়ে কাজটা করতে এসেছি ম্যাম। প্লিজ আপনি আমার নামে কমপ্লেন করবেন না, তাহলে আমার হাজব্যান্ডের এই জবটাও চলে যাবে। আমি তাহলে নিঃস্ব হয়ে যাব একদম। না না, আমি বুঝতে পারছি। আসলে কিছুদিন আগে আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করে, ও বাসায় বসেছিল। আসলে ঘরের কর্তা যদি বাসায় বসে থাকে কেমন যে লাগে সেটা আমিও ফিল করতে পারি, কারণ আমারও এরকম সিচুয়েশন গেছে। তাই আমি বুঝতে পারতেছি তোমার কষ্টটা, কিন্তু সত্যি তোমাকে দেখে খুব খারাপ লাগতেছে। একই তো তোমার হাজবেন্ড অসুস্থ, দ্বিতীয়ত তুমি এরকম অসুস্থ শরীর নিয়ে ডেলিভারি দিতেছো। সত্যি যাই হোক, তুমি এক কাজ করো, পার্সেলটা দাও। আর এখানে কিছু টাকা আছে, এই টাকাটা রাখো। ম্যাম, এখানে তো অনেকগুলো টাকা। এতগুলো টাকা আমি তোমাকে দিছি কারণ আমি চাই না তুমি অসুস্থ শরীর নিয়ে আর কাজ করো। এখানে যে টাকাগুলো আছে টাকাগুলো দিয়ে তুমি বেশ কয়েকদিন চলতে পারবা, ইভেন তোমার হাজবেন্ডেরও দেখাশোনা করতে, ওষুধপত্র কিনে দিতে পারবে, তোমারও চিকিৎসা করাতে পারবে। কারণ আমি জানি একটা মেয়ে মানুষের যখন সিচুয়েশন আসে তার জীবনে তার কতটা কষ্ট লাগে। তাই বলছি কি, এই টাকাটা নিয়ে তুমি চলে যাও, আজকে তোমার কাজ করতে হবে না। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনি অনেক ভালো। আপনার মতো যদি সবাই ভাবে বুঝতো তাহলে হয়তো সমাজটা একটু অন্যরকম হতো। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন এই টাকা দিয়ে আমার হাজবেন্ডের ট্রিটমেন্ট করাতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখন দেরি না করে তাড়াতাড়ি বাসায় যাও।